অলমোস্ট 2:30 বেজে গেছে আর খাওয়ারও সময় হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো। এখন ভাত বাড়ছে, আমি খেতে বসে পড়েছি। তো মেনুতে আছে ভাত, সজনে শাক ভাজা, আলুর বড়া, ঢেঁড়সের ঝাল, আলু পটল দিয়ে ডিমের ঝোল আর শসা। তো প্রথমে আমি সজনে শাক দিয়ে খাবো। সজনে শাক খেতে ভালোই লাগে, সজনে শাক খাওয়াও খুব উপকারী। আর শাক ভাজা, কিন্তু লঙ্কা খাবো না, এটা তো হতেই পারে না। আবার মিষ্টি রসুন দিলে দারুণ খেতে লাগে শাকে। তুই বল শাক ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগছে? আর এখানেও কুলের আচারটা নিয়েছে, আমি এই কুলের আচারটা খাবো না, সেজন্য আমি নিইনি। এখানে সবাই খাচ্ছে। মায়ের তো অলরেডি শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, খুব ফাস্ট। তো আমার শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আলুর বড়া দিয়ে খাবো। আলুর বড়া সত্যি দারুণ খেতে লাগে। অনেকদিন পরে খেলাম না আলু বড়া, অনেকদিন পরে হলো, দারুণ খেতে। বাপরে মা কত ফাস্ট, ঢেঁড়সের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন ডিমের ঝোল দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। এবার ঢেঁড়সের ঝাল দিয়ে খাবো। এটা খেতে আমার অতটা ভালো লাগে না, আমি এতটা খাবো না, আমি একটু জাস্ট খাবো। ভালো। তো ঢেঁড়সের ঝাল দিয়ে খেয়ে নেওয়ার পর এখন আমি খাবো ওয়ান অফ মাই ফেভারিট, ডিমের ঝোল দিয়ে। এটা আমার দারুণ লাগে। আর এই যে আলু, আলু যে কি খেতে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কিছু বলার নেই আমার, দারুণ দারুণ, জাস্ট দারুণ খেতে হয়েছে। বাবা এখানে ওর খাওয়া প্রায় শেষের দিকে। এইভাবে কে ডিমের ঝোল দিয়ে মাখিয়ে আলুর বড়া দিয়ে খায়? ভালো লাগে বাবা। আর মায়ের তো খাওয়া প্রায় শেষের দিকে, লাস্টে ডিমের কুসুমটা রেখেছে বাঁচিয়ে খাবে বলে। আর ওদিকে ও কি করছে? তো উল্টো দিকে মুখ করে আছিস কেন রে নানু? কই কি হয়েছে তোমার? আমি কুসুম খাই না, এটা বুলেট খাবে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।